এভরিবডি। তো আজকে আমরা এই ফুটবলের বেসিক জিনিসগুলো দেখব। যেমন বেসিক মানে কি? বেসিক মানে বেসিক্যালি তিনটা জিনিস। একটা হচ্ছে প্লে স্টাইল। ঠিক আছে, আমাদের এখানে প্লে স্টাইল কী কী আছে? পজিশন, কুইক কাউন্টার, লং বল কাউন্টার, আউট ওয়াইড অ্যান্ড লং বল, প্লাস ম্যানেজার্স এবং ম্যানেজারিয়াল রোলগুলো, যেহেতু আমাদের এখানে নতুন একটা সিস্টেম আসছে লিঙ্ক আপ। আর থার্ড অপশন হচ্ছে প্লেয়ার প্লে স্টাইল। যেমন আমরা যদি এখানে জর্জিনো দেয়, ওর প্লে স্টাইল হচ্ছে অর্কেস্ট্রেটর। ঠিক আছে, আমরা এই তিনটে জিনিস বেসিক জিনিসটা দেখার চেষ্টা করব। তো প্রথমত হচ্ছে প্লে স্টাইল। প্লে স্টাইল জিনিসটা কি, মানে আপনি কীভাবে গেমটা খেলবেন। ঠিক আছে, তো আমরা যারা এই ফুটবল গেমটা খেলি মোটামুটি প্রত্যেকেই রিয়েল লাইফ ফুটবলের সাথে কানেক্টেড আছেন বা বেসিক জিনিসগুলো বুঝি। ঠিক আছে, তো প্রত্যেকটা টিমের একটা আলাদা আলাদা প্লে স্টাইল থাকে। আমরা যদি রিয়েল লাইফ ফুটবলের দিকে তাকাই তাহলে এখানে মেন তিনটা প্লে স্টাইল। ঠিক আছে, একটা হচ্ছে পজিশন বেস, বা আমরা যেটা টোটাল ফুটবল নামে জানি। যেমন কোন টিমগুলো এটা খেলে, যেমন স্পেন বলতে পারেন। ঠিক আছে, যদি আমরা ক্লাব ফুটবলের দিকে দেখি তাহলে বার্সেলোনা, বর্তমানে ম্যান সিটি, অনেকগুলো ক্লাব আছে যারা পজিশন বেস যে গেমটা আছে ওইটা খেলে। পজিশন প্লে স্টাইল, পজিশন। ঠিক আছে, আর পজিশন প্লে স্টাইল হচ্ছে সিম্পলি যত বেশি বল নিজের কাছে রাখা যায়। আপনি যখন ডিফেন্ড করবেন তখনও চেষ্টা করবেন বলটা উইন করে নিজের কাছে রাখা দেওয়ার জন্য। যখন অ্যাটাক করবেন তখনও সেম ওয়েতে, মানে ছোটো ছোটো পার্টসে লিঙ্ক আপ করে অ্যাটাকে ওঠার চেষ্টা করবেন। আর এই যে পজিশন গেমে অনেক বেশি টেকনিক্যাল প্লেয়ারের রিকোয়ারমেন্ট থাকে। যদি আপনারা যদি প্রাইম বার্সেলোনা টিমটা দেখেন, ওটা হচ্ছে পজিশন গেমের জন্য বেস্ট স্কোয়াড বলা যায়। ঠিক আছে, আর আমাদের যে সেকেন্ড প্লে স্টাইলটা আছে ওটা হচ্ছে কুইক কাউন্টার। কুইক কাউন্টার যদি আপনি হিস্টোরিক্যালি যে রিয়াল ফুটবলের টিমগুলো দেখেন, কুইক কাউন্টারের ধরেন রিয়াল মাদ্রিদ, বায়ার্ন মিউনিক, লিভারপুল, এই টিমগুলো যেভাবে খেলে ওইটাই হচ্ছে কুইক কাউন্টার। আর কুইক কাউন্টার হচ্ছে সিম্পলি বল পাইলে কাউন্টার করে দেওয়া, আর অপোনেন্টস হাফে যেয়ে কত বেশি বল উইন করা যায় ওটা চেষ্টা করা, আর বল যখন আপনার কাছে জাস্ট অ্যাটাক করবেন, এটাই। আর কুইক কাউন্টারে গেগেন প্রেসিং নামে একটা সিস্টেম আছে, যে ফুল স্কোয়াড দিয়ে প্রেস করা, আর প্রেস করতে করতে অনেক বেশি হাই লাইন মেনটেন করা। ঠিক আছে, তো আপনি দেখবেন আপনার সিবিগুলা অনেক বেশি হাই লাইন মেনটেন করতেছে। আপনার খুবই স্ট্যামিনালা প্লেয়ার লাগতেছে, যে প্লেয়ারগুলো খুব বেশি রান করতে পারে, এরকম প্লেয়ারের রিকোয়ারমেন্ট আছে। আর আমাদের যে 3 নম্বর প্লে স্টাইলটা হচ্ছে লং বল কাউন্টার, যেটা আমাদের ই ফুটবলের জন্য মেটা বলা যায়। আর রিয়েল লাইফে যদি আমরা উদাহরণ দিই কোন টিমগুলো এই প্লে স্টাইলে খেলে, বর্তমানে লং বল কাউন্টার হচ্ছে হাউ ইন্টার মিলান্স প্লে। বর্তমানে ইন্টার মিলান যেভাবে খেলে ওইটাই হচ্ছে লং বল কাউন্টার, যদি আমরা গত সিজনটা দেখি। তারপরে সিমিওন ইনজাগির অ্যাথলেটিকো মাদ্রিদ যেভাবে খেলে ওইটাই লং বল কাউন্টার। ঠিক আছে, একটু বোরিং হয়। আর হিস্টোরিক্যালি যদি বলেন জোসে মরিনোর ইন্টার মিলান, তারপরে এসি মিলানের যেই হিস্টোরিক্যাল যে টিমগুলো আছে, ঠিক আছে, জুভেন্টাসের টিম, এরা অনেক বেশি লং বল কাউন্টার, বা ইতালিয়ান যেই প্লেয়িং স্টাইলটা আছে ওইটাই লং বল কাউন্টার। ঠিক আছে, আর এই তিনটে হচ্ছে মেইন প্লে স্টাইল। ঠিক আছে, এটার সাথে গেমে আমাদের আর দুইটা ফরমেশন দিছে, যেগুলো একটু হাইব্রিড ফরমেশন বলা যায়। যে আউটওয়াইডটা হচ্ছে পজিশন প্লাস কুইক কাউন্টারের একটা মিক্স। ঠিক আছে, আউটওয়াইড হচ্ছে পজিশন প্লাস কুইক কাউন্টারের একটা মিক্স। যখন আপনি আউটওয়াইডে খেলবেন, আমাদের গেমে আউটওয়াইড কিন্তু খুব একটা মেটা প্লে স্টাইল না। সবচেয়ে বেশি মেটা প্লে স্টাইল হচ্ছে লং বল কাউন্টার, কুইক কাউন্টার, পজিশন অ্যান্ড লং বলও বলা যায়। বাট আউটওয়াইড ইন পেপার ওয়ান অফ দ্য বেস্ট ফরমেশন, বাট এটা কাজ খুব একটা করেন না। যদি আমরা এই এই আউটওয়ার্ডের বেসিকটা দেখি, সিম্পল যখন ডিফেন্স করবে অনেকটা কুইক কাউন্টারের মতো ডিফেন্স লাইনটা একটু হাই থাকে। ঠিক আছে, অপোনেন্ট হাফে বলটা উইন করার চেষ্টা করে। আর অ্যাটাকিং অ্যাপ্রোচটা থাকে ওই যে আমার যে উইং ব্যাক এবং উইঙ্গার দিয়ে। ঠিক আছে, এই ফরমেশনে উইঙ্গারদের অনেক বেশি রিকোয়ারমেন্ট থাকে। উইং ব্যাক এবং উইঙ্গারদের দিয়ে
যে অপোনেন্সের যে ডিফেন্স লাইনটা আছে এটাকে ট্রেস করে টেনে লম্বা করে ছিঁড়ে ফেলা ট্রাই করা হয়, যে ফাঁক ফোকর তৈরি করা হয়, মানে উইঙ্গারদের দিয়ে অপোনেন্টের যে ডিফেন্স লাইন আছে এটাকে অনেক বেশি ট্রেস করা, মানে টাইনে লম্বা করার চেষ্টা করা হয় এটা। আর আর এই ফরমেশনে ক্রসিংয়ের অনেকগুলো অপশন খুলে যায় অ্যাটাক করার সময়, কিন্তু এই ফরমেশনটা খুব একটি এফেক্টিভ না। এই জন্য যখন আপনি অ্যাটাক করেন আপনার প্লেয়াররা অনেক ওয়াইড পজিশনে চলে যায়, সাইডে সাইডে চলে যায়, কিন্তু যখন অপোনেন্টস কাউন্টার অ্যাটাক দেয় ট্রানজিশনে এই ফরমেশনটা অনেক বেশি উইক, ঠিক আছে? তো এই জন্য এই ফরমেশনটা খুব একটা মেটা না। আর আরেকটা ফরমেশন আছে যেটার নাম হচ্ছে লং বল। লং বল হচ্ছে বেসিক্যালি যখন দেখবেন অনেক বড় একটা টিম অনেক ছোট একটা টিমের সাথে খেলে, ওই ছোটটা টিম কীভাবে ওই মানে অপোনেন্টস যে বড় টিমটা আছে, যে স্ট্রং টিমটা আছে ওটাকে ডিফেন্ড করার ট্রাই করে, ওইটাই হচ্ছে লং বল প্লে স্টাইল। এর যদি আমি উদাহরণ দিই, যেমন গত ওয়ার্ল্ড কাপে স্পেনরে কিন্তু হারাইছিল, এই টিমটার নামটা হচ্ছে মোরক্কো হারাইছিল। যে মোরক্কোর যে স্টাইলে স্পেনরা সে হারাইছে, যে এতগুলো মিনিট স্পেন এত স্ট্রং একটা পজিশন বেস টিমরা বসায় রাখছে, কী করছে তারা লং বল করছে, পুরো টিমের ডিফেন্সে নিয়ে আসি, ইনশাল্লাহ ফরমেশনে খেলছে, ইনশাল্লাহ একটা গোল হবে, ঠিক আছে? কোনো একটা সুযোগ পাইলে ওইটারে লং বল করে কি ক্লিয়ার করে বাইর করে দেওয়া, বা একটা ম্যান উপরে যাবে ওর কাছে পাস দেওয়া ট্রাই করা, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের যে ফরমেশনগুলোর একেবারে, এটাই হচ্ছে ফরমেশনগুলোর বেসিক বলা যায়। আর তার সাথে যে ম্যানেজার, আমাদের গেমে ম্যানেজারের এতদিন পর্যন্ত ম্যানেজারের খুব বেশি রোল ছিল না, জাস্ট ও প্লেয়ারদের প্লে স্টাইল নির্ধারণ করতো, যেমন লং বলের কোচ লং বল, কুইক কাউন্টারের কোচ কুইক কাউন্টার, পজিশনের কোচ পজিশন। বাট এখন যেহেতু আমাদের গেমে নতুন একটা সিস্টেম বা টুলস আসছে যার নাম হচ্ছে লিঙ্ক আপ, এটা আমাদের অ্যাটাকিংয়ের বা ডিফেন্ডিংয়ের ক্ষেত্রে একটা নতুন মাত্রা যোগ করছে। যেমন একটা টুলস আসছে আমাদের হাতে, যেমন আমি এখানে ফাবিও কাপেলারে লাগাই রাখছি, যেহেতু এটা লং বল, আমি লং বলে খেলি, তো লং বলটা আগে দেখানোর চেষ্টা করতেছি। ম্যানেজাররা বেসিক্যালি প্লেয়ারদের স্ট্যাট বুস্ট করে, ঠিক আছে? আমি যদি সিনচাং করে দেখি ওর, আচ্ছা যদি নর্মাল বুস্ট ছাড়া দেখি, ড্রিবলিং 21 যাইতেছে, কিন্তু এখানে ড্রিবলিং দেখাইতেছে 83। এটা ম্যানেজারের বুস্টের কারণে। অন্য অন্য ম্যানেজারগুলো তো সেমভাবে বুস্ট হয়, ঠিক আছে? হেডিং 76 থেকে 2 বুস্ট করে দেওয়া হয়েছে, এরকম 2-3 করে ম্যানেজারগুলো স্ট্যাট বুস্ট দেয়, ঠিক আছে? প্লাস এখন যেহেতু লিঙ্ক আপ যে সিস্টেমটা আসছে, এটা আপনি যে বেসিক বা যে নর্মাল গেম প্লে ওইটার সাথে সাথে আপনাকে আরেকটা অ্যাটাকিং অপশান খুলতেছে, যেটা অনলি বেস অন ম্যানেজার। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এখন ম্যানেজারগুলো নির্দিষ্ট একটা সিগনেচার মুভ বা সিগনেচার অ্যাটাকিং স্টাইল থাকবে। যেমন ফ্যাবিয়ান কাপেলা, যখন আপনি ডিফেন্ড করতেছেন, হঠাৎ করে আপনি একটা বল উইন করছেন, ওই উইনের সাথে সাথে আপনার অর্কেস্ট্রেটেড ডিএমএফ থাকতে হবে, অর্কেস্ট্রেটেড ডিএমএফের কাছে বল যাবে, আপনার সেন্টার ফরওয়ার্ড বা যার সাথে লিঙ্ক আপ করা আছে সে অটোমেটিক রান মেক করা শুরু করবে। যেহেতু রান মেক করবে, আপনার যে পাসটা দিবেন, একটা থ্রু পাস দিবেন বা লং থ্রু পাস দিবেন, লং বল দিবেন, ওই লং বল লং থ্রু পাসের অ্যাকুরেসিটা অনেক বেশি বাড়াই দিবে। কে করবে এটা? এটা করবে এটা হচ্ছে প্যাভিও কাপেলার স্পেশালিটি। এর সাথে সাথে আমাদের আরেকটা ম্যানেজার আছে, আমরা যদি দেখি ম্যানেজারটার নাম হচ্ছে রুমেল আমরিম, যে ইউনাইটেডের নতুন ম্যানেজারটা, ওটা হচ্ছে আউট ওয়াইডের, ঠিক আছে? এর স্পেশালিটিটা কি? যেমন কাপেলার যে লং বল প্লে স্টাইলটা, স্পেশাল লিঙ্ক আপ স্টাইলটা অ্যাক্টিভেট হওয়ার জন্য 2টা পজিশন রিকোয়ার্ড ছিল, একটা হচ্ছে গোল পোচার সিএফে আর অর্কেস্ট্রেটার ডিএমএফে, ঠিক আছে? সেম ওয়েতে রুবেন আমরিমের লিঙ্ক আপ প্লে স্টাইলটা অ্যাক্টিভেট করার জন্য কিম্যান লাগবে একজন সেন্টার ফরওয়ার্ড ফক্স ইন দ্য বক্স, প্লে স্টাইল অবশ্যই ফক্স ইন দ্য বক্স হতে হবে। প্লাস যে কিম্যান থাকবে, যে পাসটা দিবে ডেলিভার করবে, ওইটা হবে প্লে স্টাইলে লেফট মিডফিল্ডার বা লেফট রাইট মিডফিল্ডার, কিন্তু ওর প্লে স্টাইল হতে হবে ক্রস স্পেশালিস্ট। এটা হচ্ছে আমরিমের সিগনেচার অ্যাটাক বা স্টাইল অফ প্লের যে সিগনেচার টুলসটা আছে, লিঙ্ক আপের টুলস। আর এর সাথে আরেকটা দিছে, ওটার নাম হচ্ছে জোসে মরিনো দ্য স্পেশাল ওয়ান। আমার কাছে আনফর্চুনেটলি ওইটা নাই, যেহেতু কিনতে বলতেছে ওইটা।
আমরা যদি এর আমরা ডিটেলসে দেখতে পারতেছি না, আচ্ছা সরি, আমরা এমনি দেখার চেষ্টা করি। আমরা বলে দিই, এটার হচ্ছে যে ওর কিম্যান হচ্ছে একটা ক্রিয়েটিভ প্লে মেকার এবং একটা হোল হোল প্লেয়ারের, ঠিক আছে। হোল প্লেয়ারদের মধ্যে কেমিস্ট্রি তৈরি হবে। যে ওই ক্রিয়েটিভ প্লে মেকারটা বল যখন ওর কাছে বল আসবে, ঠিক আছে, তখন হোল প্লেয়ার রান মেক করবে অফেন্সিভলি, এবং রান মেক করলে ক্রিয়েটিভ প্লে মেকার যে পাসটা দিবে ওইটার অ্যাকুরেসি অনেক হাই হবে, ঠিক আছে, অনেক বেশি হবে, এবং আপনার অ্যাকুরেসি উইনার চান্সেস অনেক বেশি হবে। এটাই হচ্ছে বেসিক্যালি যেই লিঙ্ক অ্যাপ টুলসটার ইউজ। মানে আপনার প্রত্যেকটা ম্যানেজারের আলাদা আলাদা সিগনেচার মুভ বা অ্যাটাকিং স্টাইল। এখনও পর্যন্ত কোনো ডিফেন্সিভ লিঙ্ক অ্যাপের কোনো ম্যানেজার দেয় নাই, যা দিছে সবগুলো ট্রানজেকশন পিরিয়ডে অ্যাটাকিংয়ের জন্য দিছে।